Assalamu alaikum dear friends and students, all of you welcome back with another new lesson with Anik Khan. আজকে আমরা এসএসসি ফার্স্ট পেপারের একটি কবিতা শিখব দ্য লেক আইলস অফ ইনসফ্রি। এটা ইউনিট 12 এর লেসন 1 এর একটি কবিতা। তো আজকের কবিতাটি কাদের জন্য সেটা আমি ভিডিওর শুরুতেই বলে নেই। যারা আপনার ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিবেন এবং যারা এসএসসি ক্যান্ডিডেট আছেন তাদের জন্য হচ্ছে আজকের কবিতা। তো চলুন, আমি হচ্ছে ইউনিভার্সিটির আঙ্গিকে কোথায় থেকে প্রশ্ন আসতে পারে এবং কি প্রশ্ন আসবে সেগুলি আমি তুলে দিয়েছি, এবং যারা ইন্টারমিডিয়েটে আছেন তাদের সামারি বা থিম আসে। তো ভিডিওর শেষে আমি সামারিটা দিয়ে দিয়েছি খুবই প্রাণবন্ত ভাষায়, আপনারা দেখে নিতে পারেন। চলুন আমরা কবিতা শুরু করি। কবিতা শুরুর আগে কিছু ইম্পর্টেন্ট ভোকাবুলারি আমরা দেখে নিই। এখানে আমি ইম্পর্টেন্ট ভোকাবুলারিগুলো দিয়ে দিয়েছি। দেখেন, এখানে প্রথমে আছে ক্যাবিন। ক্যাবিন অর্থ কুটির বা কুঁড়ে ঘর। ক্লে অর্থ কাদামাটি। ওয়েটেল অর্থ কঞ্চির বেড়া। বিন অর্থ সিম গাছ। হাইভ অর্থ মৌচাক, আর গ্রে অর্থ ধূসর। গ্লিড অর্থ ফাঁকা স্থান, আর ভেল অর্থ পর্দা। এখানে আছে ক্রিকেট। এখানে সুন্দর একটা ইম্পর্টেন্ট ভোকাবুলারি আছে, সেটা হচ্ছে ক্রিকেট অর্থ ঝিঝি পোকা। দেখেন, ক্রিকেট মানে কিন্তু আমরা জানি যে ক্রিকেট খেলা একটা খেলার নাম, কিন্তু এখানে ক্রিকেট অর্থ ঝিঝি পোকাও। এটা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে, বিশেষ পরীক্ষা একবার আসছিল। সেটা হচ্ছে ক্রিকেটটা কি, ঠিক আছে? আপনারা যদি মনে করেন এক্সেপ্ট প্লে অর্থাৎ খেলা ছাড়া এটা কি জিনিস, ঠিক আছে? সেটা হচ্ছে, এটা কিন্তু একটা ইনসেক্টের নাম, পোকা, ঠিক আছে? এরপর আমরা দেখি গ্লিমার অর্থ ক্ষীণ আলো। পেভমেন্ট অর্থ পাকা রাস্তা। এরপর আমরা দেখি যে কি আছে, লিনেন্ট। লিনেন্ট অর্থ হচ্ছে চড়ুই পাখি, একদমই ছোট চড়ুই পাখি। আর উইং অর্থ হচ্ছে ডানা। ল্যাপ অর্থ ভাঁজ। আর শোর অর্থ হচ্ছে কিনারা বা তীর। এরপরে হচ্ছে আমাদের আছে লাস্টেরটা হচ্ছে হার্ড স্কোর, মানে হচ্ছে হৃদয়ের গভীর। তো এই ছিল আমাদের ইম্পর্টেন্ট ভোকাবুলারিগুলো। আপনারা যদি এই ভোকাবুলারিগুলো আয়ত্ত করতে পারেন তাহলে আপনাদের কবিতাটা বুঝতে খুবই সুবিধা হবে। এখন আমরা সরাসরি কবিতায় চলে যাই। দ্য লেক আইলস অফ ইনসফ্রি। তো এটা লিখেছেন হচ্ছে W.B ইয়েটস। তো W.B ইয়েটস এর পুরো নাম হচ্ছে উইলিয়াম বাটলার ইয়েটস। তো কবিতা শুরুর আগে কবি সম্পর্কে আমরা একটু আইডিয়া নিয়ে নিই। W.B ইয়েটস 1865 to 1939, অর্থাৎ 1865-তে জন্মগ্রহণ করেছেন এবং 1939-এ মারা গিয়েছেন। ওয়াজ অ্যান আইরিশ পয়েট, অর্থাৎ তার জন্ম হয়েছিল আয়ারল্যান্ডে। হোজ আর্লি পোয়েট্রি, যার শুরুর লেখাটা কবিতাটা শোড এ ইয়ার্নিং ফর লাভ অ্যান্ড পিচ, অর্থাৎ ভালোবাসা এবং শান্তির নিয়ে শান্তির প্রতি আকাঙ্ক্ষা নিয়ে সে প্রথম কবিতা রচনা করে। অ্যান্ড হু ফাউন্ড ইন নেচার আ রিফিউজ ফ্রম দ্য আগলিনেস অফ সিটি লাইফ। সে সিটি লাইফের যে কুৎসিততা, আগলিনেস, তো এইগুলার থেকে সে কি, যে নেচারের ভিতর সে কী পায়, সুখ পায়। তো হচ্ছে তিনি সিটি লাইফ অর্থাৎ যান্ত্রিক শহর থেকে তিনি ন্যাচারাল পরিবেশটাকে বেশি পছন্দ করতেন। তো এটা হচ্ছে তার ছোট্ট একটা ক্যারেক্টারিস্টিক্স। তো আমরা এখন কবিতায় চলে যাই। কোন লাইনটা দেখেন, প্রথম লাইনটা ইউনিভার্সিটি অ্যাডমিশন পরীক্ষায় আসতে পারে যে আসলে দ্য লেক আইলস অফ ইনসফ্রি কবিতার প্রথম লাইনটা কি। সেটা হচ্ছে I will arise and go now and go to Innisfree. I will arise, আমি এখনই জাগ্রত হব, আমি এখনই উঠব। অ্যান্ড গো নাও, এবং কি আমি এখনই চলে যাব। কবি কিন্তু একটা নাটকীয়ভাবে কবিতাটা শুরু করছে। দেন বলতেছে অ্যান্ড গো টু ইনসফ্রি, কোথায় যাব? সেটা হচ্ছে ইনসফ্রিতে যাব, ইনসফ্রি দ্বীপে যাব। এটা হচ্ছে একটা দ্বীপের নাম। তারপরে কবি কি বলছে, অ্যান্ড এ স্মল ক্যাবিন বিল্ড দেয়ার, এবং সেখানে একটা ছোট্ট কুঁড়ে ঘর বানাবো। এখানে ক্যাবিন মানে হচ্ছে ছোট্ট ঘর, ঠিক আছে? সেখান থেকে ঘর বানাবো। অফ ক্লে অ্যান্ড উইটেল। অফ ক্লে মানে হচ্ছে কাদা, এবং উইটেল মানে হচ্ছে বেড়া বা কঞ্চির বেড়া, ঠিক আছে? এরকম আমি ওখানে যাব এবং কি কাদা এবং কঞ্চি দিয়ে কি একটি ঘর বানাবো। দেন এখানে কবি বলতেছে 9 বিন রোজ, 9টা সিম গাছ বপন করব। উইল আই হ্যাভ দেয়ার, ওখানে গিয়ে আমি 9টা সিম গাছ বপন করব।
এ হাইভ ফর দ্য হানি বি, অর্থাৎ এখানে যে আমি 9টা সিম গাছ বুনবো, সেই সিম গাছের থেকে কি হবে, মধু চাক বসবে, মৌমাছিরা মধু নেওয়ার জন্য আসবে। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে পরের লাইনে দেখি আমরা কি বলছে কবি এখানে, অ্যান্ড লিভ অ্যালোন ইন দ্য বি লাউড গ্লেড, মানে হচ্ছে আমি তো সেখানে একা বাস করব না, আমার সাথে কে কারা কারা বাস করবে, সেখানে হচ্ছে আমার সাথে মৌমাছিরা বাস করবে। ঠিক আছে, এখানে কিন্তু কবি বুঝাইতে যেতেছে টেকনিক্যালি যে আমি কিন্তু সেখানে এই শহরের জীবন ছাড়া আমি যে ইনসফ্রিতে চলে যাব, সেই ইনসফ্রিতে কিন্তু আমার একা থাকতে হবে না, সেখানে আমাকে সঙ্গ দেওয়ার জন্য কি মৌমাছিরা আছে। ঠিক আছে, এখন দেখি পরের লাইনটা কি, অ্যান্ড আই শ্যাল হ্যাভ সাম পিচ দেয়ার, আমি সেখানে কিছু শান্তি পাবো, ফর পিচ কামস ড্রপিং স্লো, অর্থাৎ সেখানে শান্তি কিভাবে আসবে, স্লোলি আসবে, স্লোলি ধীরে ধীরে, অর্থাৎ আমরা জানি যে সকল জিনিস আস্তে আস্তে আসে সেটা কিন্তু শেষ হয় আস্তে আস্তে। সুতরাং কবি এখানেই বলছে যে শান্তি এখানে আস্তে আস্তে আসবে এবং কি শান্তিটা কি অনেক দীর্ঘস্থায়ী হবে। ঠিক আছে, এরপরের বাক্যটা কি লিখছে আমরা দেখি, যে ড্রপিং ফ্রম দ্য ভিলস অফ দ্য মর্নিং টু ওয়ার দ্য ক্রিকেট সংস, ড্রপিং ফ্রম দ্য ভিলস মানে হচ্ছে যে এই যে ভিল, পর্দা সরায়, ভিল অর্থ পর্দা। ঠিক আছে, পর্দা সরায় অফ মর্নিং, সকালবেলা পর্দা সরায় আমি কি করব, এই প্রকৃতিটা কি অনুভব করব এবং কি করব, আমরা ক্রিকেটের এই যে ঝিঝি পোকার গান শুনবো। ঠিক আছে, এটা এখানে কবি বলতেছে। নেক্সট লাইনে কি বলতেছে কবি এখানে, দেয়ার মিডনাইটস অল এ গ্লিমার, সেখানে রাতটা কেমন, এখানে বলতেছে সেখানে রাতটা হচ্ছে গ্লিমার, মানে হচ্ছে ক্ষীণ আলো, অল্প অল্প আলো, অর্থাৎ মানুষের চেহারা আবসা আবসা বোঝা যাবে। ঠিক আছে, অ্যান্ড নুন এ পার্পেল গ্লো, এবং কি নুনটা হবে, দুপুরটা হবে বেগুনি রঙের। ঠিক আছে, এবং বিকালটা কেমন হবে দেখেন, এখানে বিকালটা বলতেছে অ্যান্ড ইভিনিং ফুল অফ লিনেট উইংস, অর্থাৎ এই যে ইভিনিংটা হবে, বিকেলটা হবে কেমন, চড়ুই পাখির ডানার মতো। ঠিক আছে, এখন আমরা পরের স্ট্যান্জাটা দেখি। এখানে আবার বলতেছে কবি, আই উইল অ্যারাইজ অ্যান্ড গো নাও, আমি এখনই উঠবো এবং কি এখনই চলে যাব, ফর অলওয়েজ নাইট অ্যান্ড ডে, এবং কি সব সময়ের জন্য আমি সেখানে চলে যাব। ঠিক আছে, এখন পরের লাইনে বলতেছে কবি এখানে, আই হেয়ার লেক ওয়াটার, আমি কি লেকের যে পানি সেটা লিপিং উইথ লো সাউন্ড, সেটা যে আওয়াজ হইতেছে লো সাউন্ডে, অল্প সাউন্ডে, সেটা কি বাই দ্য শোর, অর্থাৎ কিনারে বসে আমি কিনারে থেকে আমি কি সেই শব্দটা শুনতে পাচ্ছি। এখন আবার বলতেছে কবি, হোয়াইল আই স্ট্যান্ড অন দ্য রোডওয়ে, ওয়াইল মানে যখন আমি রাস্তার ধারে দাঁড়িয়েছিলাম, অর্থাৎ কবি কিন্তু এগুলি কল্পনা করতেছে রাস্তার উপরে দাঁড়ায়। ঠিক আছে, দেন বলতেছে অর অন দ্য প্যাভমেন্ট গ্রে, অথবা একটা পাকা রাস্তার উপর, একটা ধূসর রঙের পাকা রাস্তার উপর দাঁড়িয়ে আমি কি এইগুলি কল্পনা করতেছি যে আমি এই যান্ত্রিক শহর ছেড়ে চলে যাব। দেন ফাইনালি এখানে কবি বলতেছে লাস্ট লাইনে, আই হেয়ার ইট ইন দ্য ডিপ হার্ট স্কোর, আমি এই যে এগুলি শুনতে পাই, অর্থাৎ ইনস্পির আওয়াজটা আমি শুনতে পাই কোথায় থেকে, আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে আমি এটা শুনতে পাই। এ হচ্ছে আমাদের কবিতার আশা করি আপনার ভালো লাগছে। এখন আমরা দেখি যে ইউনিভার্সিটি অ্যাডমিশন পরীক্ষায় আপনার কী কী প্রশ্ন আসতে পারে এখান থেকে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট মনে হয়েছে সেটা হচ্ছে বি লাউড গ্লেড মিনস, এভাবে আসতে পারে যে বি লাউড গ্লেড মিনস মানে এটা বি লাউড গ্লেড মানেটা কি। ঠিক আছে, এখানে আপনার আসতে পারে, এটার মানেটা হচ্ছে এই দেখেন, অ্যান্সারটা হচ্ছে অ্যান ওপেন ফরেস্টি স্পেস, একটা খোলা জায়গা, ইন দ্য আইল্যান্ড একটা দ্বীপে, হোয়ার বি গোজ অন হিউমিং লাউডলি, অর্থাৎ মৌমাছি যে গুঞ্জন করতে করতে গান গাইতে গাইতে যে মধু সংগ্রহ করতে যায় সেটাকে এখানে বলতেছে বি লাউড গ্লেড। ঠিক আছে, এখান থেকে এটা ইম্পর্টেন্ট ছিল, সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন। আর এখান থেকে 3 বা 4টা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে
যে এই যে উইলিয়াম বাটলার ইয়েটস এর এই যে লেক আইল অফ ইনসফ্রি কবিতাটি, এটার প্রথম লাইনটা কি? এটা হচ্ছে প্রথম লাইনটা হচ্ছে আই উইল অ্যারাইজ অ্যান্ড গো নাও অ্যান্ড গো টু ইনসফ্রি। আর লাস্ট লাইনটা কি? লাস্ট লাইনটা হচ্ছে আই হেয়ার ইট ইন দ্য ডিপ হার্ট স্কোর। ঠিক আছে, এই দুইটা লাইন আপনারা মনে রাখবেন, তাহলে হবে ইনশাল্লাহ। এখন আমরা দেখি সামারিটা আপনাদের একটু বলে দিই। দেখেন এখানে সামারিটা লিখে দিছি, দিস ভেরি পোয়েম, এখানে এখানে দিস ভেরি পোয়েম দিয়ে আমি বুঝাইছি, একটু জোর দেওয়া হয়েছে, দিস ভেরি পোয়েম একটু জোর দিয়ে বলা হয়েছে। দ্য লেক আইলস অফ ইনসফ্রি, এখানে কবিতাটা বলা হয়েছে যে দ্য লেক আইলস অফ ইনসফ্রি কবিতাটি ইজ রিটেন বাই W.B ইয়েটস, অর্থাৎ এই কবিতাটি W.B ইয়েটস লিখেছেন। ঠিক আছে, এরপর এখানে দিয়ে দিছি আমি, ইন দিস পোয়েম, এই কবিতায় দ্য পোয়েট আপহোল্ডস এ ম্যানস indomitable thirst of peace, শান্তির প্রতি এখানে কবি তুলে ধরেছেন, আপহোল্ডস মানে হচ্ছে তুলে ধরা, এখানে কবি তুলে ধরেছেন, এই কবিতায় তুলে ধরেছেন যে মানুষের শান্তির প্রতি যে একটা অদম্য আকাঙ্ক্ষা, সেটাই কবি এখানে তুলে ধরেছেন। নেক্সট দেখি আমরা কি বলছি এখানে, দ্য পোয়েট উইশেস টু গো টু দ্য রিভার, কবি এখানে ইচ্ছা পোষণ করছে যে নদীতে যাওয়া, ও নদীটার নাম কি? ইনসফ্রি। ঠিক আছে, অর্থাৎ ইনসফ্রি দ্বীপে, এখানে কিন্তু ইনসফ্রি দ্বীপ অর্থাৎ দ্বীপের পাশে একটা লেক বা নদী বয়ে যেতেছে, সেরকম একটা জায়গা কবি যাইতে চায়। কিসের জন্য যাইতে চায়? বিকজ অফ গেটিং পিচ, শান্তি পাওয়ার জন্য যাইতে চায়। হি ডিজায়ার্স টু মেক এ হার্ট, সে সেখানে একটা কুঁড়ে ঘর বানাতে চায়, অফ ক্লে, কাদা দিয়ে, অ্যান্ড ওয়ান্ট টু লিভ, সেখানে বাস করতে চায়, দেয়ার অ্যালোন, সেখানে বাস করতেছি কি? একা একা বাস করতে চায় সেখানে। এখন দেখেন এখানে কবি লিখতেছে যে টু দ্য পোয়েট, কবি এখানে কবির মতে নেচার হ্যাজ হিলিং পাওয়ার, নেচারের কি একটা হিলিং পাওয়ার আছে, সেটা হচ্ছে যে কোনো কিছু, যে কোনো কষ্ট উপশম করার একটা ক্ষমতা আছে। শি ক্যান রিমুভ অল টাইপ অফ মনোটোনাস মুড, সে, এখানে শি বলতে কিন্তু এখানে নেচারকে বোঝানো হচ্ছে, নেচার অর্থাৎ প্রকৃতি কিন্তু আমাদের সকল প্রকার খারাপ, মানে ডাল যে মুডটা আছে, অর্থাৎ আমাদের যে খারাপ মুডটা আছে, একমাত্র প্রকৃতি কিন্তু সেটাকে রিমুভ করতে পারে, মুছে ফেলতে পারে। এরপরে দেখি আমরা, দ্য পোয়েট থিংস দ্য লেক অফ ইনসফ্রি। ঠিক আছে, এখানে পয়েট কি চিন্তা করতেছে? লেক ইনসফ্রিকে ইজ সাচ এ প্লেস, অর্থাৎ এমন একটা জায়গা, হোয়ার পিচ কাম স্লোলি, যেখানে শান্তি ধীরে ধীরে আসে। তো এই হচ্ছে আমাদের আজকের কবিতা, এই হচ্ছে আমাদের এই সামারিটা হচ্ছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে যারা এইচএসসি পরীক্ষা দিবেন তারা চাইলে ডেসক্রিপশন বক্স থেকে সেটা কালেক্ট করতে পারেন। এতক্ষণ পর্যন্ত আপনারা যারা ভিডিওটি দেখলেন তাদেরকে সবাইকে ধন্যবাদ। আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমরা ইন্টারমিডিয়েট এবং ইউনিভার্সিটির অ্যাডমিশনের জন্য ভিডিও বানিয়ে থাকি, আপনাদের আশা করি ভিডিওগুলি খুবই উপকার হবে। তো ধন্যবাদ সকলকে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।